আসসালামু আলাইকুম। ফেসবুকে একটা ফেক ভিডিও ভাইরাল হয়ে গেছে, ইউটিউবে একটা ফেক ভিডিও ভাইরাল হয়ে গেছে। তো ফেসবুকে ইউটিউবে কখন কোন ভিডিও যে ভাইরাল হয় এটা বলা মুশকিল। আর বিশেষ করে যখন কোনো একটা ট্রেন্ডিং বিষয় নিয়ে আলোচনা করা হয় ওইটা তাড়াতাড়ি ভাইরাল হয়, রাতারাতি ভাইরাল হয়ে যায়। তো ঠিক এরকম আল আকসা নাকি ভাঙ্গা হয়েছে, আল আকসাতে নাকি একজন মানুষ ওইখানে আজান দিচ্ছে, আল আকসা নাকি ভাঙ্গা হয়েছে, এই ফেক ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। আসলে আল আকসা ভাঙ্গা হয় নাই, আল আকসা অক্ষত অবস্থায় আছে, আল আকসা মসজিদ অক্ষত অবস্থায় আছে, এটাকে ভাঙ্গা হয় নাই। কিন্তু মানুষ দেখেন ভিউয়ের আশায় ওটাকে যাচাই বাছাই করি নাই, কোনো একটা যাচাই বাছাই ছাড়া, পরীক্ষা করা ছাড়া ওই ভিডিওটা আপলোড করে দেয়। আসলে মানুষ দেখেন কতটা নিচে নামছে, কন্টেন্ট ক্রিয়েটর গুলা কতটা নিচে নামছে, একটা মিথ্যা নিউজকে সত্য বলে চালায় দেয়। আল আকসা ভাঙ্গা হয় নাই, তারপরে ওই ভিডিওটার উপরে টাইটেল লাগাই দেয় যে মসজিদুল আল আকসা ভাঙ্গা হয়েছে। এইটাকে তখন দেখা যায় যে মানুষ একদম রাতারাতি ভাইরাল হয়ে যায়, ভিডিওটা ভাইরাল হয়ে যায়। আর আমরাও হয়েছি, আমরা যারা দর্শক আছি ভিডিওটা যাচাই বাছাই করি নাই, আমরাও শেয়ার দিয়ে দেই। মসজিদুল আল আকসা যদি ভাঙ্গা হইতো, আল আকসা মসজিদ যদি ভাঙ্গা হইতো, আপনার কি মনে হয়, আমার কি মনে হয় যে এই মসজিদুল আল আকসা মানে আল আকসা মসজিদ যদি ভাঙ্গা হইতো, তাহলে জনপ্রিয় যেগুলা চ্যানেল আছে, ইন্টারন্যাশনাল মানের যেগুলা চ্যানেল আছে, যারা প্রতিবেদন তৈরি করে, যারা নিউজ তৈরি করে, যারা খবর তৈরি করে, আপনার কি মনে হয় যে তারা কি এই আল জাজিরা নিউজটা কি সংবাদ করতো না? বা ইন্টারন্যাশনাল মানের যেগুলা খবর আছে, চ্যানেল আছে, টিভি চ্যানেল আছে, যারা নিউজ করে, তারা কি এই খবরটা কি গোপন রাখতো? আপনার কি মনে হয় যে মসজিদুল আল আকসা ভাঙ্গা হয়েছে আর অপরদিকে আল জাজিরা নিউজ চ্যানেল চুপ করে বসে আছে? এরকমটা হওয়ার কথা। আল জাজিরা নিউজ, আপনার যেগুলো এরকম ইন্টারন্যাশনাল মানের নিউজ আছে, নিউজ চ্যানেল আছে, তারা কি চুপ করে বসে থাকতো? মসজিদুল আল আকসা ভাঙ্গা হইলে, আল আকসা মসজিদ ভাঙ্গা হইলে বাংলাদেশে যেগুলো জনপ্রিয় চ্যানেল আছে, যমুনা টিভি বলেন, সময় টিভি বলেন, এনটিভি বলেন, এরকম যারা বাংলাদেশের যেগুলো জনপ্রিয় টিভি চ্যানেল আছে, যারা নিউজ রিপোর্ট করে, তারা কি বসে থাকতো যে আল আকসা মসজিদ ভাঙ্গা হয়েছে, তারা কোনো প্রতিবেদন করবে না, তারা বসে থাকবে? এটা কি হয়? এটা কখনোই হয় না। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা ফেক ভিডিওগুলা ওই শেয়ার দিয়ে দেন, যাচাই বাছাই করা ছাড়া শেয়ার দিয়ে দেন। আর যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন ফেক একটা ভিডিওকে সত্য বলে চালাই দেন। আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি এগুলা করিয়েন না, এগুলা করলে মানুষ বিভ্রান্ত হয়, দিন শেষে আমাদেরই ক্ষতি হয়। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।